হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে হচ্ছে শুক্রবার, মানে আমার ঈদের দিন। আর এই ঈদের দিনে বাইরে গিয়ে সেলিব্রেট না করলে কি হয়? তাই আমার বান্ধবী সুমনাকে কল করে বললাম মিঠাই বাজার পয়েন্টে যেন চলে আসে বিকালবেলা। আমিও রেডি হয়ে রিক্সা নিয়ে বের হয়ে যাই। দুপুরবেলা ভাত খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বের হয়ে যাই। আর এই তো রিক্সা নিয়ে রিকাই বাজার পয়েন্টেই চলে আসি। পয়েন্টে আসার পরে দেখি আমার বান্ধবী আসার কোনোই খবর নেই। আমাকেই অপেক্ষা করতে হচ্ছে। আর আমার সবথেকে বেশি বিরক্ত লাগে অপেক্ষা করতে, যেটা আমাকে প্রত্যেকটা সময় করতে হয়। প্রায় 15 মিনিট পরে আমার বান্ধবী চলে আসে। তারপরে আমরা এখান থেকে ঠিক করি যে আমরা তারাপুর চা বাগানের ওয়াকওয়ে আছে ওইখানে যাব। তার জন্য আমরা একটা সিএনজি নিয়ে যাই লোকাল, যেটা আমাদের কাছ থেকে 20 টাকা করে নেয়। আমরা চলে আসি পাঠানটুলা। তারপর পাঠানটুলা থেকে আবার 20 টাকা দিয়ে একটা অটো রিক্সা ভাড়া করি। তারপরে চলে যাই আমরা আমাদের গন্তব্যে। আর রিক্সা দিয়ে যাওয়ার সময় আপনি দেখতে পারবেন দুই পাশে সুন্দর সুন্দর চা বাগান। এইগুলো কিন্তু অনেক সুন্দর। এই তো দেখতে দেখতে আমরা ওয়াকওয়েতে চলে আসি। ওয়াকওয়ের দুই পাশে কিন্তু অনেক সুন্দর চা বাগান। এর আগে কিন্তু রাস্তার অপোজিট সাইডে আরেকটা ওয়াকওয়ে ছিল। ওই ওয়াকওয়েটা থেকে এই ওয়াকওয়েটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। যারা শহরের বাইরে গিয়ে একটা সুন্দর টাইম স্পেন্ড করতে চান তারা কিন্তু এই ওয়াকওয়েটাতে অবশ্যই আসতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে। এখানে কিন্তু অনেক সুন্দর একটা ব্রিজও আছে, তাই না? একটু সামনে গেলে কিন্তু আরও সুন্দর দেখা যায়। তবে আমরা খুব বেশি একটা দূর যাইনি, কারণ আমরা আরেকটু সুন্দর জায়গায় যেতে চাচ্ছিলাম যেখানে মানুষ খুব কম থাকবে। আমরা আরেকটু সামনে যাই, এর জন্য আমাদেরকে হাঁটতে হয় অনেকটা সময়। আর হাঁটার সময় কিন্তু আমরা অনেক অনেক গল্প করি সারা সপ্তাহে। আমার বান্ধবীর সাথে আমার খুব অল্প টাইমই দেখা হয়, কারণ ও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি। তাই আমরা যখনই সময় পাই তখনই আমরা কোথাও ঘুরতে চাই, সাথে আমাদের অনেক অনেক আলাপ হয়। এই বাগানগুলো অনেক সুন্দর, তাই না? এখন তো একটু শীত সিজন, তাই এরকম। বর্ষাকাল আসলে কিন্তু এই বাগানের রূপ চেহারা অনেক সুন্দর হয়ে যায়। এই বাগানটা আমার খুব পরিচিত। এখানে আমি প্রায় মাঝে মধ্যেই আসতাম। এখন হয়তো ব্যস্ততার কারণে আসা হয় না। এই জায়গাটা কিন্তু সিলেটের অনেকেই চেনে, কারণ এই জায়গাটা আমি অনেক ভিডিওগ্রাফিতে দেখছি। তারপরে আমরা এখানে আসি। এই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর। এখানে খুব অল্প মানুষ থাকে। চা গাছের ফুল কে কে দেখছেন? এই যে দেখেন, এইগুলো হচ্ছে গিয়ে চা গাছের ফুল, যেগুলো এখন ধরবে। বাগানের মধ্যেই কিন্তু একটা টিলা আছে, আর এই টিলার উপরে কিন্তু একটা মাজার রয়েছে, যেটা আপনাদেরকে এখন মাত্র দেখালাম। বাগানটাতে আসলে কিন্তু পরে একটা শ্রীমঙ্গলের ভাইব দেয়, তাই আমরা এখানে অনেকগুলো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেছি। আর এখানে বাগানের মানুষদের কোনো অর্গানাইজেশন থেকে হয়তো কম্বল বিতরণ করছে। এখানে অনেকটা সময় স্পেন্ড করার পরে আমরা চলে যাই অন্য একটা জায়গায়, যেটা আপনারা সামনের ব্লগে দেখতে পারবেন। যতটুকু পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।